आलमेर रूहानी सन्तान मौलाना शमसुल आलम साहेब आजकेर महफिलेर प्रधान आलोचक एदेशेर लक्ष कोटी सुन्नी जनतार प्राणस्पंदन दावते इमानी बांग्लादेशेर सम्मानित चेयरमैन मुफ्ती आहले सुन्नत पीर मुफ्ती अल्लामा गियासुद्दीन अत्ताहिरी जिदा मजदूब आजकेर महफिलेर प्रधान वक्ता आल आजिज तहफिजुल कुरान कैडेट माद्रासार सम्मानित प्रतिष्ठाता परिचालक এই দেশের নন্দিত আলেমে দ্বীন হাজারো যুবকের মডেল শায়খ মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব কিবলা জিদা হায়াতুহু আজকের মাহফিলের প্রধান অতিথি এই কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ आशिकुल्लाह रफीक एमपी साहेब मेहमान आला जनाब तारिक बिन उस्मान एवं अपरापर विशेष अतिथि विशेष वक्ता एवं मुजाहिद मिल्लत हुआनक रशिदिया सुन्निया माद्रासार सम्मानित सुपार आमार अतीब श्रद्धेय मुजाहिद मिल्लत जनाब मौलाना जलालुद्दीन इस्लामाबादी मुद्दासिल्लुहुल आलीर सभापतित्वे आजकेर এই महान सुन्नी सम्मेलने उपस्थित आमार बुड़ो बुड़ो बाबा समबयसी नौजवान भाइरा छोट्ट छोट्ट मासूम बाच्चारा पर्दार आड़ाले मुस्तुरात मा बोन रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। महान रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करछि जेई रब्बे कायनात बड़ो मेहरबानी करे आजके आमादेरके सुयोग दिएछेन जेई समयटाते जेई मंचे जेई माठे आमी आरो 3 बार आसार सुयोग हयेछे किन्तु 3 बार आसार समय प्रथमबारे जखन एसेछिलाम हयतो अनेक मानुष आजके श्रोतार कातारे नेই হয়তো বাড়ির পাশে কবরস্থানে মসজিদের কবর থেকে মসজিদ পার্শ্বস্থ কবরস্থান থেকে আজকের এই মাহফিল শুনতে পাচ্ছেন আবার হয়তো এখানে আমরা যারা আসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন হয়তো আগামী 3 বছর পর শ্রোতার কাতারে আপনারা থাকবেন হয়তো শুনবেন সালামত রেজা কাদরি ইন্তেকাল করেছে অথবা আমি শুনবো 3 বছর পর আল্লাহ যদি আমার খেদমত এখানে আবার কবুল করেন তাহলে সেই দিন আমি আবার এসে দেখব আমি সালামত রেজা আছি আল্লাহ হায়াত দিয়েছেন তবে আমার কাছে সেই 3 বছর আগে আমার যে শ্রোতা পেয়েছিলাম সেখান থেকে অনেক মানুষকে আল্লাহ মালাকুল মউতের মাধ্যমে কবরের স্থানে নিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এত বড় সুযোগ পেয়েছি আল্লাহর দরবারে শুকরিয়ার্থে সর্বোচ্চ আওয়াজ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়া কত বড় সওয়াব এখানে 8টা হরফ আলিফ লাম লাম হা আলিফ লাম হা মিম দাল আলহামদু আলিফ লাম হা মিম দাল এখানে এই 5টা হরফ এবং আল্লাহ শব্দটা লিখতে 3টা হরফ এই হরফগুলি যখন একত্রিত হয়ে আল্লাহ বলছেন যখন কোন একজন বান্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই 8টা হরফ যারা উচ্চারণ করবে আল্লাহর নবী আমাদেরকে ঘোষণা দিচ্ছেন আল্লাহর নবীর নবুয়তের জবান দিয়ে ঘোষণা করছেন আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ 8টা জান্নাতের মালিক হয়েছেন মাহফিলে সে রাস্তায় নয় ঠিক কিনা বলেন সেজন্য আপনারা খুশি আপনারা ভাগ্যবান কারণ আজকে সুযোগটা আপনারা পেয়েছি এবার নবীজির দরবারে
আমরা সালাতু সালামের নজরানা পেশ করছি। আরেকবার চিৎকার দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে সেই দীর্ঘ 4 মাস আগে এই মাহফিলটা ওলামায়ে কেরামদেরকে দিয়েছেন। হয়তো আমাদের মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আল কাদরি হুজুর কিবলাকে, আল্লামা মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি মুদ্দাজিল হুলালিকে অনেক পূর্বে, প্রায় 1 বছর পূর্বে এই মাহফিলটার ইন্তজাম তখন থেকে হচ্ছে, আয়োজন হচ্ছে, মিটিং হচ্ছে, সবাইকে নিয়ে পরামর্শ করছে। আজকে তার বাস্তবতা হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে বসে থাকার সময় নয়। এই ধরনের মাহফিল আমার ভাইরা প্রত্যেক দিন দিয়ে আপনাদেরকে এখানে বসিয়ে রেখান না। আজকে একটা দিন আমাদেরকে আপনাদেরকে সুযোগ দিয়েছেন নবীর বাগানে এসে নিজের জীবনের গুনাহ মাফ চাওয়ার জন্য। আগামী 1 বছর বাঁচবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। সেই কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দরবারে মাফ চাওয়ার একটা ওসিলা হয়েছে। আমি বলবো বাবারা, ঘরে বাইরে দাঁড়ানো না থেকে রাস্তাঘাটে আসুন, মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। নবীর বাগানে আসলে নবী আপনাকে আমাকে বুকে নিবেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর বাগানে আসতে চাই কি চাই না? কথা বলেন। এইবার আসুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা একজন শ্রেষ্ঠ পিতা হিসাবে, একজন শ্রেষ্ঠ স্বামী হিসাবে, একজন শ্রেষ্ঠ অভিভাবক হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা যদি দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে সবার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠত্ব মর্যাদা আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বনি আদম, একটু রিফ্রেশমেন্ট, একটু মাথাকে একটু খেলান, আমার আপনার বিবেককে একটু জাগ্রত করি। আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা মেসেজ আপনাদেরকে দিতে যাচ্ছি। একটু বলেন, আমরা সবাই আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে আমরা সবাই শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, একমাত্র মানব জাতি। এখানে কারো কোনো সন্দেহ আছে? একটু বলেন না, কারো কোনো সন্দেহ আছে? নাই। তবে এই মানুষগুলি আমরা দুটি অংশ আমাদের মধ্যে, একটা হচ্ছে রূহ যার নাম আত্মা, আরেকটা হচ্ছে শরীর আমাদের আপাদ ও মস্তক। এই দুটো বিষয় আমরা যখন দেখি, এই জিসিম আমাদের শরীরের মধ্যে মাথার চুলের গোড়া থেকে পায়ের নিচ পর্যন্ত আপাদ ও মস্তক, হাত আছে, চোখ আছে, জিহ্বা আছে, ত্বক আছে, কান আছে, আমাদের দৃষ্টিশক্তি আছে, পা আছে, আমাদের সবকিছু মিলে সমস্ত শরীর মাত্র 5%। আর এগুলি থাকা সত্ত্বেও এগুলি নড়াচড়া করে নাই, এগুলির কোনো সেন্স ছিল না, এগুলার কোনো অনুভূতি ছিল না। হাত কাজ করে নাই, মেজাজ কাজ করে নাই, দৃষ্টি কাজ করে নাই, মুখ কাজ করে নাই, নাক অক্সিজেন টানে নাই, সবকিছু স্তব্ধ। মাত্র 5% আপাদ মস্তক রেডি, এরপরেও মাত্র 5%। এরপরে আল্লাহ 95% পাওয়ারফুল একটা শক্তিশালী রূহ আমাদের ভেতরে যখন দিলেন, আমার হাত নড়তে শুরু করলো। আল্লাহু আকবার। আমার হাত চলতে শুরু করলো, আমার দৃষ্টিগুলি খুলতে থাকলো, আমি নিঃশ্বাস টানছি। আমার মায়ের গর্ভের মধ্যে আমার হাত, আমার পা, আমার দৃষ্টি, আমার খাবার সবকিছু স্বচ্ছ। এই মায়ের গর্ভে আমাদেরকে লালন পালন কোন কে? একটু কথা বলেন। আর একটু গভীরে যাই। আমি আপনি, আমার বাবা আপনার বাবা থেকে, আমার বাবার আপনার বাবার 1 ফোঁটা নাপাক বীর্যকে 5 লক্ষ ভাগ করলে সেখান থেকে একটা মাত্র ভাগ, সেই একটা ভাগ 5 লক্ষ ভাগের 1 ফোঁটা নাপাক পানিকে 5 লক্ষ ভাগ করলে 1 ভাগকে যখন এই 1 ভাগ শুক্রাণু মায়ের গর্ভের মধ্যে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লালন পালন করতে লাগলেন। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, একটু বিবেককে জাগ্রত করুন। সালামত রাজা কি বলছে আমাদেরকে এগুলি একটু মাত্র চিন্তা করুন। এই ছোট্ট একটা অনুপরিমাণ যেটাকে আপনি দেখতে পারবেন না, এই নাপাক পানি থেকে আজকে আব্দুল করিম আপনি আমি সালামত রেজা এখানে বসে আছি, মাত্র 5 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র অনুপরিমাণ একটু নুতফা থেকে, অর্থাৎ নাপাক বীর্য থেকে। ঠিক কিনা বলেন? অস্বীকার করতে পারবেন? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন এটাকে বড় করতেছেন। বড় করতে করতে এটা 40 দিন পর একটা গোশতের টুকরো হলো। এই 40 দিন পর গোশতের টুকরো থেকে আল্লাহর কুদরতি ইচ্ছা হলো আমি মহেশ কালীতে আমি সালামত রাজাকে বানাবো, আমি আব্দুল করিমকে বানাবো, আমি নূর বক্সকে বানাবো, আমি আরিফকে বানাবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আমি তাদের পরিবারে একটা সন্তান দিব। আস্তে আস্তে এই গোশতের টুকরো থেকে কিছুক্ষণ হাত বের হচ্ছে, পা বের হচ্ছে, চোখ বের হচ্ছে, সবকিছু আস্তে আস্তে এই এক টুকরো মাংস থেকে সৃষ্টি হচ্ছে। আল্লাহু আকবার বলেন না বাবা। এরপরে আরো 40 দিন আল্লাহ লালন পালন করলেন, 120 দিন হলো। এভাবে 40 40 40 120 দিন পর আমার চোখ লেরি, আমার মাথারড়ি, আমার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে, আমার নাকের ছিদ্র তৈরি হয়ে গেছে, পা তৈরি হয়ে গেছে, আপাদ মস্তক সব ঠিক। এই পর্যায়ে আল্লাহ দয়া করে ওই 95% সেই আমার রুহটা আমার ভেতরে যখন দিল, আমার হাতের মধ্যে শক্তি চলে আসলো। আমার মায়ের গর্ভে, আপনার মায়ের গর্ভে আপনি আমি নড়াচড়া করতে লাগলাম। আমার মাকে, আপনার মাকে এই পা দিয়ে লাথি মারতে লাগলাম। আমি সেখানে নির্বিঘ্নে একটা পানির পাত্রে, এমন পানি দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহর কুদরতি পানির মধ্যে একটা পানির ভেতরে আল্লাহ আমাকে লালন পালন করছেন, বড় করছেন। আমার মায়ের নাভি দিয়ে আমাকে খাবারের ব্যবস্থা করিয়েছেন। আমি দুনিয়ার আলো পাই নাই, দুনিয়ার শ্বাস প্রশ্বাস নিচ্ছি না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন এই গর্ভের মধ্যে আমাকে আমার রব পালন করেছেন। ঠিক কিনা বলেন? অস্বীকার করতে পারবেন? এবার মায়ের গর্ভ থেকে আল্লাহ দয়া করলেন। মায়ের কষ্ট, এই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন রেখে, এই আমাদেরকে আপনাদেরকে রেখে ঘরের কাজ করেছে, স্বামীর কাজ করেছে, স্বামীর সেবা করেছে, সন্তান যখন যা চাই তা দিয়েছে, ঘরের মধ্যে ঝাড়ু দিয়েছে, রান্না বান্না করেছে, নামাজ পড়েছে, একটা কাজও উনি বাদ দেন নাই। এই 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখে এই মা আমাকে লালন পালন করছেন। আমার রব আমার ভেতরে, আর আল্লাহ আমার মায়ের মাধ্যমে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে। যেই মুহূর্তে আমি যখন দুনিয়াতে আসলাম, সাথে সাথে আল্লাহ নির্দেশ দিল, এই বাতাস, এই অক্সিজেন, আজকে থেকে আমার বান্দার তুমি সেবা করো, তুমি তার নাক দিয়ে প্রবেশ করো। এই সূর্য, এই আমার বান্দা, তুমি আজকে থেকে তাকে সূর্যের আলো দাও। এই চন্দ্র, তুমি তাকে আলোকিত করো। এইভাবে আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ, এই রিজিক, তুমি আমার বান্দাকে রিজিক দাও। এভাবে ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে পাহারা দাও। এভাবে করতে করতে আল্লাহ 2 বছর পর্যন্ত আমার হাত ছিল, হাত নড়ছে কিন্তু খেতে পারি নাই। আমার চোখ আছে, দেখছি কিন্তু চোখ দিয়ে কিছু করতে পারি নাই। আমার শ্বাস প্রশ্বাস আছে, আমি শ্বাস প্রশ্বাস টানছি, এরপরেও কিছু করতে পারছি না। পা আছে, চলতে পারি না। আমার মায়ের পা আমার জন্য ঘোড়া বানিয়ে দিলেন, আমার জন্য প্যারাডো গাড়ি বানিয়ে দিলেন। আমার মায়ের কুল আমার জন্য মেট্রোসওয়ালা একটা বিছানা বানিয়ে দিলেন। আমার মায়ের বুকের দুধ আমার জন্য রিজিক বানিয়ে দিলেন। আরে কত দয়া করেছেন সেই আল্লাহ। 2 বছর পর্যন্ত আমাকে মায়ের দুধ পান করিয়ে পালন করেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন না বাবা। এতগুলি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এইবার আল্লাহর সকল সৃষ্টিকে বললেন, আজকে থেকে আমার বান্দাকে তুমি সেবা করো। এভাবে 1 দিন 2 দিন নয়, এভাবে আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, আস্তে আস্তে হাত দিয়ে কাজ করছেন। হতে হতে আপনার যখন মেয়ে হলে 9 বছর, ছেলে হলে 12 বছর যখন উপনীত হলো, সাথে সাথে আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে যত্ন করে তোকে মায়ের গর্ভের মধ্যে সেভ করেছি, একটা গোশতের টুকরো, 1 ফোঁটা বিন্দু থেকে তোকে আজকে এত বড় করেছি। 8 বছর করেছি, 9 বছর করেছি, 12 বছর করেছি। এখন তোর আকল পরিপূর্ণ, এখন তোর আকল মস্তিষ্ক সবকিছু বুঝছে, ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, সবকিছু বুঝার জন্য আমি তোকে ব্রেন দিয়েছি। ব্রেনটা কাজ করতেছে। এই মুহূর্তে তুই একটু আমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যা। আর একটু বড় করে বলেন, যেই মাত্র আমাকে আপনাকে এই শক্তি, হাত আস্তে আস্তে নিজে কিছু উঠাতে পারছি,
ইনকাম করতে পারছি, ভালো মন্দ যাচাই করতে পারছি। এমন সময় আল্লাহ আমাকে বললেন, বান্দা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন অবদানকে তুই অস্বীকার করবি? এত সুন্দর করে লালন পালন করেছি, একটু তুই আমার ইবাদত কর। ওয়াকিমুস সালাহ। এখন আস্তে আস্তে বান্দার কাজ বেড়ে যাচ্ছে। এতদিন দুর্বল ছিলেন, আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ লালন পালন করেছেন। যেই মাত্র আপনি আমি বালেক, আমার উপর বললেন নামাজ পড়তে, আস্তে আস্তে বান্দারা নামাজ থেকে দূরে চলে যাচ্ছে। এই নাফরমানি শুরু করে দিয়েছে। এখন আল্লাহ বলছেন নামাজ পড়ো, সেই নামাজের দিকে যাই না। আল্লাহ বলেন তোমার জন্য একটা হেদায়েতের রাস্তা খুলে দিয়েছি, 30 পারা কোরআন পড়ো, সেই পড়ে না। তাকে বললেন তুমি ভালো কাজে সম্পৃক্ত হও, এখন সেই বুঝছে না। আমার মন মেজাজ আমাকে যেদিকে নেই, আমার যেমন ইচ্ছা তেমন করব। এভাবে করতে 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 কেউ 10 বছর, 40 বছর, 50, 60, 70 বছর যেই মাত্র আসলো, আল্লাহ বলেন বান্দা এইবার আমার আর পাকড়াও থেকে তোমার রেহাই নাই। তোমাকে সুযোগ দিয়েছি, লালন পালন করেছি, তোমাকে 70-80 বছর সুযোগ দিয়েছি। এরপরে আমি দিয়েছি তুই যদি ফজরের নামাজ না পড়িস, হয়তো আমার বান্দা জুহুরের সময় আসবে, জুহুরে না আসলে আসরে আসবে, আসরে না আসলে মাগরিবে আসবে, মাগরিবে না হলে এশায় আসবে। এরপরেও তোর কোনো ঘুম ভাঙে নাই। এ মালাকুল মাউত যাও, তাকে যে 95% একটা রূহ দিয়েছিলাম, সেই রূহটা আবার নিয়ে আসো। যখন মালাকুল মাউত আপনাকে আমাকে পাকড়াও করে সেই রূহটা বের হয়ে যায়, আমাদের শরীরের আস্তে আস্তে জমাট রক্ত বাঁধতে থাকে, আমাদের শরীর শক্ত হতে থাকে, হতে 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 একেবারে শক্ত। আমার ভেতর থেকে যখন রূহ নিয়ে নিল, এইবার আমি আপনার শক্তিলেস হয়ে গেছে। আমি আর আপনার হাত চলে না, চোখ চলে না, নাক বন্ধ, রিজিক বন্ধ, সব কিছুর পর আমি শক্ত হয়ে গেলাম। আমার আত্মীয় স্বজন আমাকে আপনাকে যখন কবরের মধ্যে শায়িত করে দেন, সেই সময় কবর বলে এতদিন আমি জমিনের উপর ছিলাম, আজকে আমার পেটে এসেছো, আজ আমার থেকে তোমার সেই আচরণের জবাব পাবে, যেমনি ভাবে জমিনে চলার উপর তুমি আমাকে খেয়াল করো নাই। এভাবে করতে করতে আমাদের মাত্র 1 সপ্তাহের মধ্যে এই সুন্দর দেহটা একেবারে পচে গলে নিম্নমানের হয়ে আমরা মাংসগুলি আমাদের পোকামাকড় মাটি খেতে খেতে আমাদেরকে কঙ্কাল বানাবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট একটা অংশ বান্দা এখান থেকে আজকে একটু শক্তি পাওয়ার পর মুনিবকে ভুলে গেছো। মুনিব বলছেন আমি সুযোগ দিয়েছি, আল্লাহ যেন আজকের মাহফিলকে আমাদের জীবনের গুনাহ মাফের ওসিলা বানিয়ে দেন। আমিন। আরেকটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিলিন। আল্লাহর নবী বলেন, উম্মত এই দুনিয়ার মধ্যে তোমরা অবস্থান করবে একজন মুসাফির, একজন অতিথি। যেমনি ভাবে আজকে এসেছে কালকে নাই, ঠিক তেমনি ভাবে তোমরা এই দুনিয়াতে অবস্থান করো একজন মুসাফিরের মতো। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে এই ধরনের ভালো কাজে যারা সম্পৃক্ত হবেন, আমি আজকে নির্দ্বিধায় বলতে পারি আপনারা আমরা সেই দিন কবরে যাওয়ার সাথে সাথে আমাদেরকে বলবেন ওয়েলকাম, মারহাবান, আহলান সাহলান বিকা, তোমাকে স্বাগত। আজকে আমি মাটির উপর যখন তুমি চলেছো, আমাকে আসতে হবে, আমার ভেতরে আসতে হবে, সেই স্মরণটা তোমার ছিল। সেই জন্য আজকে আমি মাটি তোমার সাথে সৎ ব্যবহার করব, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মনে করনা কিরের আগে যাবেন যে কবরে, মনে করনা কিরের আগে যাবেন কে? আমাদের নবী বলেন না, কে যাবে? মনে করনা কিরের আগে যাবেন যে কবর, এমন দরদে মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাবেন যে কবরে। সালাতুন ইয়া
বাবা আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেন উম্মত লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীদেরকে আল্লাহ এক একটা দোয়া করার পারমিশন দিয়েছেন। আর প্রত্যেক নবী এরা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেন। মুসা কালিমুল্লাহ ফেরাউনের সেই সময়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সমুদ্রের মাঝখানে নীল নদে জায়গা করে দিলেন। এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এক এক নবী এক একটা দোয়া করেছেন। আল্লাহর নবী বলেন আমাকেও এমন একটা আল্লাহ সুযোগ দিয়েছেন, আর সেই দোয়াটা আমি আখতাবিউ লিউম্মতি, আমি আমার উম্মতের জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি, সুবহানাল্লাহ, আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। কালকে আমাদের ময়দানে আমি সেটা চাইবো, আল্লাহর কাছে আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাব, আর আল্লাহর আরশ থেকে আওয়াজ হবে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক উত্তোলন করুন। আজকে যা চাইবেন তা দেওয়া হবে, আপনার যার জন্য শাফাত করবেন তাকে তার জন্য শাফাত কবুল করা হবে। আমিন। আর একটু বড় করে বলেন আমিন। সেই জন্য নবীকে পাওয়ার জন্য নবীর মাহফিল আসতে হবে, কারণ নবী না চিনলে আপনি ইসলাম চিনবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ইয়া রাসূলুল্লাহ উবাই ইবনে কাব উনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহর নবী বলেন উম্মত এমন সময় হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কিছু নির্ধারিত দোয়া ছিল, এই দোয়াগুলি উনি তিলাওয়াত করতেন, এই দোয়া পড়তেন। একদিন নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি আমার এই দোয়ার আমার দিনের মধ্যে আমি আপনি নবীর উপর দরুদ শরীফ পড়তে চাচ্ছি, আমি কতক্ষণ পর্যন্ত ফাকাম, আমি কতক্ষণ পর্যন্ত তুসাল্লিয়া আলাইকা, আল্লাহর নবী আমি আপনার উপর দরুদ পড়ব। আল্লাহর নবী বলেন মা সীতা যা তুমি চাও। নবী গো আমার সমগ্র দিনের 4 ভাগের 1 ভাগ আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব। নবী বলছেন এ মা সীতা তুমি যা চাও, তবে যদি আরেকটু বেশি পড়ো তোমার জন্য এটা উত্তম হবে। সুবহানাল্লাহ। এবার বললেন সাহাবী উবাই ইবনে কাব, নবী গো আমার সমগ্র দিনের আমি 4 ভাগের 2 ভাগ আপনি নবীর কাছে জন্য আমি দরুদ শরীফ পড়ব, 12 ঘন্টা আমি আপনি নবীর জন্য দরুদ শরীফ পড়ব। নবী বলছেন যা তোমার মন চাই। আর এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন নবী গো আমি আমার জীবনের আমি আমার পুরো সময়ের আমার পুরো 24 ঘন্টার মধ্যে আমি প্রায় 3/4 আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব। নবী বলছেন যা তোমার মন চাই, যদি আরেকটু বেশি পড়ো তখন তোমার জন্য ভালো হবে। নবী গো আজকে থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার 24 ঘন্টায় আপনি নবীর উপর দরুদ পড়ব। আর সেই দরুদ তোমাদের মধ্যে যদি কেউ একজন জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার এই সাহাবী উবাই ইবনে কাবকে তোমরা দেখো। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি বলেন না? সন্দেহ হয়? অসংখ্য মুফাসসিরিন ইকরাম ইউসাল্লুনার তাফসীর করেছেন ইস্তিমরারি তাজাদ্দুদি, এটা হচ্ছে দাওয়াম এবং ইস্তিমরারি এটা তাজাদ্দুদির জন্য, অর্থাৎ নিত্য নতুন ভাবে সালাতুল্লাহি সানাউহু ইনদাল মালাইকা, আল্লাহর আরশ আজিমে আল্লাহর জমিনে সমগ্র কায়নাতে আল্লাহর কোটি কোটি ফেরেশতাদের সামনে নবী তারিফ করেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সালাতুল মালাইকাতুদ দুআউ, আর ফেরেশতাদের মালাইকাদের দরুদ হচ্ছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিবের পরিবারকে সর্বোচ্চ সম্মান আল্লাহ তুমি নসিব করে দাও। আমিন। তাহলে আল্লাহ করেন ফেরেশতারা করেন, আমরা নবীর গোলাম হয়ে করলে কোন শিরিক হবে? কথা বলেন। আমার সকল রোগের ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, দয়ালে নবীর
সালামে দরুদ, ঠিক না? বকতে যেতে পড়ে যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি বড় করে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যখন বসে যেতেন এমন সময় আল্লাহর নবী হযরতে উরওয়া বলেন, আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি বাদশা কিসরার কাছে গিয়েছি, আমি বড় বড় বাদশাকে দেখেছি, কিন্তু এভাবে তাজিম করতে আমি কাউকে দেখি নাই। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে যত সম্মান করে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমনকি জিবরিল আমিনও আসলেন, আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, কাইফা রাফাতু যিকরাক। নবী গো, আল্লাহ জিজ্ঞেস করছেন আপনার শান আল্লাহ কতটুকু বুলন্দ করেছেন, সাধারণ মানুষ কি করার প্রয়োজন আছে কিনা? আজকে যারা নবীর তাজিমের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আমরা বান্দারা জমিনবাসী আল্লাহর নবীর তারিফ না করলেও সমগ্র কায়নাত নবীর তারিফ করছেন। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত বলছেন, সবসে রানবী সবসে মোদের নবী। সুবহানাল্লাহ। নবীর তাজিম এভাবে করছেন। আল্লাহর নবীর সাহাবীরা সাহাবায়ে কেরাম রাসূল পাকের দরবারে ছুটে আসতেন। উরওয়া বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহকে এত ভালোবাসেন, রাসূলুল্লাহর প্রতি কেমন তাজিম। চতুর্পাশে আল্লাহর নবীর পাশে বসে আছেন, কখন রাসূলুল্লাহ এই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। উরওয়া গিয়ে যখন বললেন, আমার বাহিনী, আমার কাফেলার মানুষ, আমার গোত্রের মানুষ, আমি তোমাদেরকে অনুরোধ করছি, আমি এমন সম্মান নবীজিকে করতে দেখেছি, আমি পৃথিবীতে আর কাউকে এমন সম্মান করতে দেখি নাই। সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিলে বসেছেন, খুশি না বেজা? খুশি। আরেকটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দৈনিক যেই ডাকগুলি খবর থেকে আসে, আমরা শুনি না, আমরা জানি না। আজকে খবরের কথা মানুষ ভুলে গেল। যার সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে সর্বোচ্চ ভালোবাসতেন। আল্লাহর নবীর দরবারে গেলেন, কারণ সাহাবায়ে কেরামের বিশ্বাস, আমরা নবীর দরবারে গেলে আমাদের সমস্যার সমাধান হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর দরবারে গেলে সমস্যার সমাধান হবে, এটা সাহাবায়ে কেরাম জানতেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যখন তারা নিজের নফসের উপর জুলুম করে আপনি নবীর কাছে যখন যাবে, আপনি তাদেরকে একটু তারা যা চাই সেই সকল সমস্যার সমাধানগুলি আপনি নবীর দরবারে, আমি খালিকে কুল মালিকে কুল আপনাকে বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এমন সময় আল আসওয়াদ, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, উনি একজন কালো সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হয়তো জান্নাতে যেতে পারবো না। দেখেন, জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নবী জানেন কিনা? না হলে দেখে দেখে বলতো আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, সিদ্দিক আকবর জান্নাতি, ফারুক আজম জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি। এইভাবে দুনিয়ায় থাকতে 10 জনকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন, সুবহানাল্লাহ। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। সুবহানাল্লাহ।
যদি কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, নবীর গোলামে হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা ওয়ালা আলী। আমি আওয়াজ পাচ্ছি না, একটু মোহাব্বত নিয়ে কয়েকবার একটু জিকির করতে পারবেন? আপনাদের সেই মহেশকালীর মানুষের শ্রোতাদের কথা আমাদেরকে চট্টগ্রামে গিয়ে গিয়ে উপমা দিতে হয়। সেখানে এমন মানুষ যারা মাটিতে বসে নবীর মাহফিল শোনার জন্য তাদের আমাদের এই কথাগুলি আমরা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু কয়েকবার জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, মদিনার রাস্তা চিনি না, কত সুন্দর